হাসান বসরি রহমাতুল্লাহের জমানায় একজন মহিলা কাঁদতে কাঁদতে হাসান বসরির দরজায় আসলেন। এসে বললেন, হুজুর, আজকে আমার মেয়েটা মারা গেছে। জোহরের নামাজের পরে তার জানাজা দিয়েছি, আসরের নামাজের পরে আমি আপনার খেদমতে আসছি। আল্লাহর ওলি, আপনি একটু দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হুজুর, আমি আমার মেয়েটাকে কলিজার ভিতর থেকে আমি ভালোবাসি, কলিজার গভীর থেকে আমি আমার মেয়েটাকে ভালোবাসি। হুজুর, আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি ডাক দিয়ে বললেন, মা রে, আমি এখন তোমারে কি করে বলবো মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী রে মা। ও মা, তুমি রাত্রিবেলা বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে তুমি এশার নামাজ পড়বা। এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা। ওই নফল নামাজে 4 রাকাতই তুমি সূরা তাকাসুর পড়বা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা দিয়ে 4 রাকাত তুমি নফল নামাজ পড়বা, 2 রাকাত করে রে মা। এরপরে তাসবিহ হাতে নিবা, ঘুম আসার আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবা। ঘুম আসার আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবা মা। আল্লাহ তোমার স্বপ্ন দেখিয়ে দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। জোরে বলেন না মারহাবা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা রে, তুমি এইভাবে আমল করো যাইয়া। আমল করার পরে তুমি দেখবা আল্লাহ তোমারে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হযরত ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষে, ও দুনিয়ার মানুষ, ওই মহিলা রাত্রিবেলা চলে গেলেন। সূরা এশার নামাজের পরে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়লেন। প্রত্যেক রাকাতে সূরা তাকাসুর পড়লেন। এরপরে তাসবিহ খানা হাতে নিয়ে রাত্রিবেলা দুরূদ শরীফ পড়তে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে পড়ে কাঁদে, চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, মা, ও মা, আমি জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছি মা, জাহান্নামের মধ্যে বন্দী হয়ে গেছি মা রে।